যে আরাত্রিকা এবং সুমনদা মনে হচ্ছে নাকি প্রেম করছে, দেখে মনে হয়। সরি আমি খুব হাসি পেলো এটা শুনে। হ্যাঁ এটা আমার কাছে অনেক কমেন্ট এসেছে, যদিও তোমার কাছে মনে হয়, দেখে মনে হয় দুজন দুজনকে ভালোবাসে। বিশেষ করে সুমনও মনে হচ্ছে আরাত্রিকাকে ভালোবাসে। আরাত্রিকা তোমরা বিয়ে করে নাও, খুব ভালো মানাবে, একদম ভালো জুটিটা হিট। দাঁড়াও দেখি চাকু টাকু আছে, চাকু টাকু থাকলে এখনই এরকম করে বিয়ে করে দিতাম। না ফুল লাগিয়েছে, ফুলটা দেখো না ওইদিকে ঘুরে একটু। হ্যাঁ এই যে ফুল লাগিয়েছে, ফুল লাগিয়েছে। অনির্বাণ রায়ের পাশে থাকবে আমি এটুকু জানি শিওর। সেটা তোমার আর যদি চোখে চোখ রেখে শিওর বলো তাহলে যে কোনো কেউ। হিট ডায়লগ আলাদাই। আমার এন্ট্রি হয়েছে ইন্টারভেলের পরে, এবার ইন্টারভেলের আগে এরা কি গুল খেলিয়েছে, কি এদের কি প্রেম ছিল না কি ছিল এদের মধ্যে, আমি কি অনির্বাণ তুমি এসব কথা বলো না, দর্শক সত্যি ভাববে। আরে আমি তো সত্যি জানি না, আমি তো এখন ঢুকে দেখছি কাল জানো যে আমার ও যদি আমার এক্স, তাহলে তুমি তো এই ভালো লাগাটা তোমার তো চলে যাবে না, এটা তো অসম্ভব। আমি অনির্বাণের চরিত্রে শোনার পর ভালো লাগা চলে অসম্ভব। সব থেকে বড় কথা কে রে কে প্লিজ তুমি এরকম করো না, এই তুমি ঠিকঠাক বলো একটু প্লিজ। আরে না না আমি তো বলছি অফ স্ক্রিন আমাদের ভালো ভালো বন্ডিং আছে, আমাদের সিন নিয়ে কথা হয়, আমাদের ভালো ভালো সিন নিয়ে মারপিট হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়, এবং আমাদের যে সিনটাই আমার দিতে চাইছে, শোনো গরিব হতে পারি কিন্তু আত্মসম্মান আছে কিন্তু বস। হ্যাঁ ওইটা কেউ আমাদের টলাতে এখনো আসেনি রিটার্ন, এখন আমার অ্যাকাউন্টে ঢোকেনি। আত্মসম্মান পরে, আগে রিটার্ন আসুক অ্যাকাউন্টে। হ্যাঁ আমি একদিন ওকে বলেছি, আমি যে এই তুমি এত হিপোক্রিট কেন গো, মানে ক্যারেক্টারকে ওকে না, তো বলছে যে কেন কি হয়েছে, আমি বলছি যে এদিকে বন্যের স্রোতকে তুমি বলছো যে টাকা টাকা, উনি শুধু টাকা দিয়ে মানুষকে কিনতে জানেন, উনি জানেন না যে টাকা দিয়ে দিলে সব মিথ্যে সত্যি হয়ে যাবে, হ্যাঁ আমাকে এইসব করবে, এইসব টাকাটা পাঠিয়েছেন। তাহলে ভাই ওটাই বোনকে বল না, বোনকে বলছে যে উনি মানুষকে টাকা দিয়ে কিনতে চান, বোনের সামনে আমাকে খারাপ করে দিচ্ছে। দর্শক আপনারাই বলুন। আসলে না আমি জানি, ডোন্ট টক, আমি জানি কেন করছে। যদি বোনের কোনোদিনও আমাকে দেখে ওর বোনের ভালো লেগে যায়, ওই জন্য বোনের সামনে আমাকে ভিলেন করে দিচ্ছে যে অনি। বাগানের ফুল না কিনে আনা ফুল এটা, মানে রাইদের বাগানে ফুল ফুটেছিল ওখান থেকে পেড়ে লাগিয়েছো নাকি বাজার থেকে কিনে এনে? তুমিও তো দিতে পারতে, সেই ফুলটাই নয় লাগাতো। দিক থেকে ওই বিষয়গুলো আছে, তো কোথাও কি দুজনের সঙ্গে খুব ভালো রিলেট করতে পারে, এবং ঠাকুর করুন যেন এইটাই নজর না লাগে, মানে নজর লাগাতে তো চলে আসছে সৌর্য, সেটা তোমরা দেখেইছো হয়তো প্রমোতে, মানে আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এরপর তুমিও রাইকে মানে এ চলে, মানে আমার আর কিছু বলার নেই, আমি আমারও কিছু বল না, হ্যাঁ আমারও কিছু বলার নেই, হ্যাঁ ঠিক আছে। আমি না আমি যেটুকু বুঝেছি প্রোমো দেখে, যে অনির্বাণের সঙ্গে এটাই সৌর্যর তফাৎ, যেখানে যেভাবে সৌর্য অনির্বাণ যেভাবে প্রোটেক্ট করে বললো যে তফাৎ হতে হবে, হ্যাঁ না ও যেভাবে বললো, তুমি বলো তো, আমি সত্যি মানে অরিজিনাল ভাবে আমার রিয়াকশন এসে যেভাবে বললো যে সৌর্য তুই তাহলে রাইকে এখনো পর্যন্ত চিনিসনি, মানে এইটা না কোথাও গিয়ে মানে যে আমার মা, মানে দিনের শেষে যদি দেখা যায় যে একমাত্র রাই চরিত্রটাই ঠকে গেছে, আর কেউ ঠকেনি, কারণ এই জিনিসগুলোর পরেও দেখেছে কোনটা ঠিক কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কারণ বিয়ের পরে তো ওরা মানে অনেক কিছুই দেখেছে, ওরা এই সব কিছু নিয়ে আমার মনে হয় যে এই মেয়েটা সবার কাছেই ঠকে যায় আর কি। আমি তোমাকে জানাই না গল্প, হ্যাঁ কিন্তু এই বিষয়গুলো যে এখন যে বলছে এগুলো তো জানাওনি, এগুলো তো চেপে গেছো। কি বললাম আমি এখন, এই যে এতক্ষণ যে বললে, আরে বা তুমি একটু আগে নিজে প্রমোটা করলে, অথচ তুমি জানো না। কিন্তু প্রোমো তো অল্প, তুমি তো কত কিছু বললে এখন। চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়া সেটে, এবং সঙ্গে রয়েছে ভীষণ পছন্দের এবং ভালোবাসার জুটি রাই অনির্বাণ, দুজনেই স্ক্রিপ্টে মগ্ন একেবারে। মিষ্টি সেজেগুজে, কি যেন নাম ছিল, ফুলকুমারী নাম দিয়েছো না? ফুলকুমারী হ্যাঁ, কত বড় ফুলটা লাগিয়েছে। হ্যাঁ ওটার জন্য ওই ফুলটা লাগানোর জন্য আমার এক্সারসাইজ করেছে, জিম টিম করেছে যাতে ফুলটা ধরে রাখতে, ভারী প্রচুর বিশাল। আমার এমনিতে অস্বস্তি হয় একটু বেশি সাজলে। ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার মনে তো এখন আনন্দ ধরছে না, মানে 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 কি বলতো, তোমার দুঃখ বোঝার লোক চলে এসেছে, মানে যা দেখাচ্ছে একেবারে দুর্দান্ত, একেবারে প্রোমো আসছে, ভালোবাসা আই লাভ ইউ বলে দিচ্ছে, কোথায় চলে যাচ্ছে যেটা কখনো হয় না সেটা বোধহয় হচ্ছে, মানে এই প্রথমবার মনে হয় রাইকে একটু শান্তিতে মানুষ দেখতে পাবে আর কি, পাচ্ছে আর কি। মানে আমি এত এই মেয়েটার জীবনে এত কি সমস্যা, এত এই যে মানে কেউ একটু বোঝার মানুষ নেই, যে নিজে যে ও যে আসল একটা মেয়ে, ওরও যে একটা মানে মানুষ, একটা ওর যে মন আছে, সেইটা বোঝার মতো কেউ নেই। তোমার মনে হলো কোথাও গিয়ে মেয়েটা একটু এতদিন পরে বোধহয় ফার্স্ট টাইম রিলিফ পেলো, তাই ফুল লাগিয়ে বেরিয়ে পড়েছে নাকি? বাগানের ফুল না কিনে আনা ফুল? এটা মানে রাইদের বাগানে ফুল ফুটেছিল ওখান থেকে পেড়ে লাগিয়েছো নাকি বাজার থেকে কিনে এনে? তুমিও তো দিতে পারতে, সেই ফুলটাই নয় লাগাতো। আমি দেবো, পরে দেবো, এখন না।
না সবাই তো দেখেইছে যে কিন্তু তোমার আমার জীবনে জন্মদিন শান্তি কতদিন থাকবে সেটা আগে হ্যাঁ বলো। সেইটাই বড় কথা, সেটাই বড় কথা। আমি ফার্স্টে এই কথাটা বলিনি যে সবাই দেখেই যে আমার জন্মদিনে কেউ আমাকে উইশ করেনি, মানে শুধু স্রোত ছাড়া বৌমনি মা থেকে শুরু করে কেউ কারোর মনেও ছিল না যে আমার জন্মদিন। তো আমি বাবার কাছে গিয়ে এটা হয় না, এটা খুবই স্বাভাবিক আর কি, যে মেয়েটা এত কিছু করে বাড়ির জন্য। আমার সিনটা করতে গিয়ে আমি নিজের এত খারাপ লেগেছে। ইভেন বৌমনির সঙ্গে আমার সিন ছিল, বৌমনি নিজেও সিনটা করতে গিয়ে কেঁদে ফেলছে, বলে যে আমার খুব কষ্ট হচ্ছে বিষয়টা ভেবে। তো আমি বাবাকে বলছি, বাবা তোমারও কি মনে ছিল না, যে মনে নেই আজকে তোমার একদম বেয়াদব মেয়েটার আজকে জন্মদিন, এরকম একটা বিষয়। তো সেই জায়গা থেকে ও নিজে ঠিক করেছে না এবার নিজের জন্মদিনটা সেলিব্রেট করবে, কাউকে ওর দরকার নেই। তো সেইখানে একটা শান্তির জায়গা হচ্ছে, স্যারের সঙ্গে ওর দেখা হবে, তো কোথাও গিয়ে ওর একটা ভালো লাগা তৈরি হয়েছে, তাহলে কি যাবো, তাহলে গিয়েই দেখি না কেন, যেটা আমার ভালো লাগছে একবার একটু করে দেখি। ওখানে ছক্কা মেরে দিয়েছে অনির্বাণ, সুযোগের সদ্ব্যবহার, তাই তো? হ্যাঁ, উইনিং হিট ধোনি যেরকম ওয়ার্ল্ড কাপে মেরেছিল ওই 6টা, আর ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া। সরাসরি প্রপোজ কিনা সেটা তো বলা যাবে না এখন, হ্যাঁ, সেটা আমরা নিজেরাই জানি, আমরা তো করিই নি, বলা যাবে নাকি, আমরা তো সিনটাই করি। করেছি, হাফ তো করেছি, সেটা তো পরের পার্টটা, সেটা আগে কি হয়েছে আমরা নিজেরাই জানি না। ওকে ওকে প্রপোজ হয়েছে না, আরে হলেও তো আমি তো জানি না, তুমি বলো, আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমি সিরিয়াসলি আমি জানি না, তুমি তো লাইনার। না একটা সুন্দর একটা ভালো লাগা তৈরি হচ্ছে, এটাই বলবো, যে এত স্পিডে বা এত ওরকম কিছু বিষয় না। আমি যেটা ফিল করেছি, যে এই মেয়েটার যে ক্রাইসিসগুলো আছে, যেটা অনির্বাণেরও সেই দিক থেকে ওই বিষয়গুলো আছে, তো কোথাও গিয়ে দুজনের সঙ্গে খুব ভালো রিলেট করতে পারে। এবং ঠাকুর করুন যেন এইটাই নজর না লাগে, মানে নজর লাগাতে তো চলে আসছে সৌর্য, সেটা তোমরা দেখেইছো হয়তো প্রমোতে, মানে আমি এই ভয়টাই পাচ্ছিলাম। রাই বলছে না নজর লাগাচ্ছে না ঠিক, মানে আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে মেয়েটা ভাঙাচ্ছে, তোমার নাকি মন ভাঙাচ্ছে যে এই মেয়ের সঙ্গে তুমি প্রেম করছো। হ্যাঁ আমাকে ধর্ম সংকটে ফেলে দিচ্ছে আমার ভাই। অনির্বাণ কথা শোনার মতো ছেলেই নয়, যেটা প্রোমো দেখে সবাই বুঝতে পারবে যে এইটাই বোধহয় অনির্বাণের সঙ্গে সৌর্যর পার্থক্য, যে সৌর্যকে ম্যানুপুলেট করা যায় কিন্তু অনির্বাণকে করা যায় না। তো মানে এটা আমি ফিল করেছি, যেটা আমার আরাত্রিকার পার্সপেক্টিভ থেকে বলছি, রায়ের নয়। তো এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে, হ্যাঁ রায়ের এত কিছু বলা যাবে না, রায় এখন ওকে নিয়ে স্যারকে নিয়ে এত কিছু বলতে চায় না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আমি এইটাই মনে মনে ভাবছিলাম যে মেয়েটার জীবনে কি একটু শান্তি আসবে, তাহলে একটু ভালো লাগছে, ও হাসছে রাই, মানে এটা একটা বিশাল বড় বিষয়। তো সেই জায়গা থেকে ঠিক সেই সময় সূর্যকে আবার ফিরে আসতে হলো, যে সেটাও একটা সাংঘাতিক কি হতে চলেছে আমি সত্যি নিজেই জানি না, দর্শকও জানে না কি হবে, কিন্তু যা হবে সেটা একটা বিরাট বড় চমক হবে। তো রায়ের জীবনে মানে সূর্য আসা মানে একদিকে অনি ভালোবাসা, যাই হোক ভালো লাগতে শুরু করেছে, একদিকে সূর্য পুরনো ভালোবাসা, মানে কোথাও গিয়ে তো নিজের মনে তো একটা ইয়ে হবে, যতই ও মানে দূরে চলে যাক, তবুও তো কোথাও গিয়ে তো মনে হবে যে আসলে কি বলতো সেইটা নেই, ভুল বোঝাচ্ছে না মানে আমার সেই পুরনো ভালোবাসার জায়গা থেকে আমি সূর্যকে দেখি না, কারণ তারপরে এত কিছু আমি দেখেছি নিজের চোখের সামনে। এবং কোথাও গিয়ে রায় লোকে ভাবছে যে রাই হয়তো ঠকিয়েছে, কিন্তু ঠকে গেছে ওই, কিন্তু মানে দিনের শেষে যদি দেখা যায় যে একমাত্র রাই চরিত্রটাই ঠকে গেছে, আর কেউ ঠকেনি। কারণ এই জিনিসগুলোর পরেও দেখেছে কোনটা ঠিক, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব। কারণ বিয়ের পরে তো ওরা মানে অনেক কিছুই দেখেছে, ওরা এই সব কিছু নিয়ে আমার মনে হয় যে এই মেয়েটা সবার কাছেই ঠকে যায় আর কি, শেষে আর কি ভালো করতে গিয়ে কাছে যাবো, যে যেহেতু একদিকে তোমার ধর্ম সংকটটা বেশি, একদিকে ভাই, একদিকে যাকে ভালো লাগছে এবং তুমি দেখছো সে ভালো, তোমার তখন মানে কি প্রাসঙ্গিকটা কি থাকবে, চিন্তা ভাবনাটা কি? বুঝতে পারছি না, ও তো তাও আগে থেকে জানতে পারে, ওর মানে এই গল্প আগে থেকে, মানে ওই মাটির নিচ দিয়ে মশাল নিয়ে এসে ওকে গল্প দিয়ে দেয়, ঠিক আছে, ও আগে থেকে গল্প জানতে পারে। আমাকে তো গল্প দেয়, আমি তো জানি না কিছু, ও তো আগে থেকে। আমি তোমাকে জানাই না গল্প? হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো যে এখন যে বলছে এগুলো তো জানাও নি, এগুলো তো চেপে গেছো। কি বললাম আমি এখন? এই যে এতক্ষণ যে বললে, আরে বা তুমি একটু আগে নিজে প্রমোটা করলে, অথচ তুমি জানো না। কিন্তু প্রোমো তো অল্প, তুমি তো কত কিছু বললে এখন। এটা ইলাবোরেট, এটা ওর ক্ষমতা, ইলাবোরেট করে কি সুন্দর বললো। প্রোমোটাই বলেছি আমি, দেখেছো সিন কিন্তু আমিও করিনি, আমি জানিও না সিন কি আছে, প্রোমোটাই বলেছি এলাবোরেট করে। এত সুন্দর ভেবে বলে, আর তখন তুমি তো জানছো যে তোমারই ভাইয়ের সঙ্গে। হ্যাঁ সেটা তো জানছি। এবার জানার পরে এবার আমি বুঝতে পারছি না যে আমি মানে কি করব।
আমি সত্যি বুঝতে দর্শক আপনারা হ্যাঁ সত্যি সত্যি আমি এই বিচারের অধিকারটা দর্শকের হাতে তুলে দিচ্ছি। আপনারা প্লিজ এর বিচার করুন যে আমার কি করা উচিত, আমার কি মানে এরপর তুমিও রাইকে মানে এ চলে মানে আমার আর কিছু বলার নেই। আমি আমারও কিছু না, হ্যাঁ আমারও কিছু বলার নেই। হ্যাঁ ঠিক আছে আমি না 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 আমি যেটুকু বুঝেছি প্রোমো দেখে যে অনির্বাণের সঙ্গে এটাই সৌর্যর তফাৎ, যেখানে যেভাবে সৌর্য অনির্বাণ যেভাবে প্রোটেক্ট করে বললো যে তফাৎ হতে হবে হ্যাঁ না 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 ও যেভাবে বললো তুমি বলো তো আমি সত্যি মানে অরিজিনাল ভাবে আমার রিয়াকশন এসে যেভাবে বললো যে সৌর্য তুই তাহলে রাইকে এখনো পর্যন্ত চিনিসনি, মানে এইটা না কোথাও গিয়ে মানে যে আমার মা আমার বাড়ির লোকেরা আমাকে এতদিনে চিনতে পারেনি, সত্যি কেউ চিনতে পারেনি, সেখানে আপনার কতদিন আপনি আমাকে চেনেন, তাও আপনি আমাকে ঠিকটা চিনেছেন যে আমি কারোর ক্ষতি চাইনি। তো এইটা তুমি প্লিজ তুমি পজিটিভ কিছু বলো প্লিজ। আরে না না আমি হ্যাঁ আমাকে আমাকে ও এরকম বলছে, ভাই ওদিকে বলছে যে হ্যাঁ তুই এটা কি করে করলি কেন ওর সাথে। আরে ভাই আমি কিছুই জানি না, আমার এন্ট্রি হয়েছে ইন্টারভেলের পরে, এবার ইন্টারভেলের আগে এরা কি গুল খেলিয়েছে, কি এদের কি প্রেম ছিল না কি ছিল এদের মধ্যে আমি কিচ্ছু অনির্বাণ তুমি এসব কথা বলো না, দর্শক সত্যি ভাববে। আরে আমি তো সত্যি জানি না, আমি তো এখন ঢুকে দেখছি কাল জানো যে আমার ও যদি আমার এক্স, তাহলে তুমি তো এই ভালো লাগাটা তোমার তো চলে যাবে না, এটা তো অসম্ভব। আমি অনির্বাণের চরিত্রে শোনার পর ভালো লাগা চলে অসম্ভব। সব থেকে বড় কথা অনির্বাণের চরিত্র আমি এতদিন যা বুঝেছি ওরকম চরিত্রই নয়, ওটা ও পুরো চরিত্রই নয়। এত ভালো আসে কেন তুমি কে রে কে প্লিজ দেখুন তুমি এরকম করো না, এই তুমি ঠিকঠাক বলো একটু প্লিজ। আরে না না আমি তো বলছি যে দর্শকও মন খারাপ বলো যে আমি ওর সাথেই থাকবো না, আমি ওর সাথেই থাকবো। প্রমোতে তো ছিল আপনারা দেখেছেন তো। হ্যাঁ 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 প্রমোতে যখন ছিলাম তাহলে আমি এপিসোডেও থাকবো, গল্পতেও থাকবো, একদম শেষ অবধি থাকবো, কারণ রিলের লাস্ট মশাল নিয়ে দৌড়টা আমিই দেবো, কোনো চিন্তা নেই। একদমই তো বলো সেজে গুজে দেখেছো নীল শাড়ি ফুল লাগিয়েছে, ফুলটা দেখো না ওইদিকে ঘুরে একটু, হ্যাঁ এই যে ফুল লাগিয়েছে হ্যাঁ ফুলটা সুন্দর না, হ্যাঁ ফুলটা সুন্দর হ্যাঁ লজ্জা লাগছে বড়, লজ্জা লাগছে বড়, হাসি তো পাসি মুখটা আসার আগে ফুলটা তোমার নজরে হ্যাঁ হ্যাঁ ফুলটাই আগে আমার নজরে এসেছে, আবার ফুল দেখছি পরের দিন 4-5টা ফুল লাগিয়ে আসবে, তাহলে আমি ওখান থেকে নিয়ে কিছুটা ফুলদানিতে রাখবো বাড়িতে, ঠিক আছে? কে এবার খাইয়েছো তো এত কিছু তো ইয়ে করছে, এবার হাতে রান্না করে খাওয়াবে তো? হ্যাঁ কি খাওয়াবে না আমার সাথে অফিসে যা বললে দর্শককে আজকে যে ওর বিষয়ে বলছে পাউটি ডিম দিয়ে কে খায় এরকম, হ্যাঁ এটা কি পুরো বাটার টোস্ট চা দিয়ে খেয়ে ওইখানে। আমার কাছে পয়সা নেই, আমি মানে আমার দিনান্তে মানে না নুন আনতে পান্তা ফুরো, দিনান্তে বলছি নুন আনতে পান্তা ফুরো, তো সেই জায়গা থেকে পয়সা নেই বলে এদিকে ওর অ্যাকাউন্টে আমি অফিসে ডাবল পেমেন্ট করেছি, ডাবল স্যালারি সেটা আমি কেন নেব? আমার শোনো গরিব হতে পারি কিন্তু আত্মসম্মান আছে কিন্তু বস, হ্যাঁ ওইটা কেউ আমাদের টলাতে এখনো আসেনি রিটার্ন, এখন আমার অ্যাকাউন্টে ঢোকেনি, আত্মসম্মান পরে আগে রিটার্ন আসুক অ্যাকাউন্টে। হ্যাঁ না না আমি বলেছি, আমি একদিন ওকে বলেছি আমি যে এই তুমি এত হিপোক্রিট কেন গো, মানে ক্যারেক্টারকে ওকে না, তো বলছে যে বলছে যে কেন কি হয়েছে, আমি বলছি যে এদিকে বন্যের স্রোতকে তুমি বলছো যে টাকা টাকা, উনি শুধু টাকা দিয়ে মানুষকে কিনতে জানেন, উনি জানেন না যে টাকা দিয়ে দিলে সব মিথ্যে সত্যি হয়ে যাবে, হ্যাঁ আমাকে এইসব করবে, এইসব বললো টললো আমি তো দেখলাম যে বললাম বাপরে এরকম এত রাত, উমা দেখি রাত যেই হয়েছে রাত হয়েছে ওই যে দেখায় দেখবে চাঁদ উঠেছে বাইরে, একটা সিন শট যায় আর ও চাদর সরে উঠে দাঁড়ায়, তো স্রোত ওদিকে ঘুমাচ্ছে ওপাশ ফিরে, আর ও এরকম নীল রঙের একটা লিপস্টিক লাগিয়ে এরকম করে ওটা আমার লাইটের জন্য হয়ে যায়, আচ্ছা কিছু লিপস্টিক টাকা না, আচ্ছা ওটা লাইটের জন্য হয়ে যায়, সরি ঠিক আছে। তো এইবার ওই ঘুম থেকে এরকম করে উঠে জানলা খাটের ধারে গিয়ে খাটের ওইটা ধরে ওই একটা গোল এরকম একটা কি আছে ওটা ধরে এরকম করে ভাবছে যে আমি জানি স্যার আপনি আমাকে আমার আর্থিক পরিস্থিতিটা জানেন, আমার পারিবারিক পরিস্থিতি আপনি জানেন যে আমাদের মানে আমরা ফিনান্সিয়ালি অতটা স্ট্রং নই, তার জন্যই আপনি আমাকে ওই এক্সট্রা টাকাটা পাঠিয়েছেন। তাহলে ভাই ওটাই বোনকে বল না, বোনকে বলছে যে উনি মানুষকে টাকা দিয়ে কিনতে চান, বোনের সামনে আমাকে খারাপ করে দিচ্ছে। দর্শক আপনারাই বলুন আসলে না আমি জানি ডোন্ট টক, আমি জানি কেন করছে, যদি বোনের কোনোদিনও আমাকে দেখে ওর বোনের ভালো লেগে যায় ওই জন্য বোনের সামনে আমাকে ভিলেন করে দিচ্ছে জনি। হ্যাঁ ভাই এত মারপ্যাচ কারণ জানি অনির্বাণ স্যার এত হ্যান্ডসাম এত স্মার্ট যে আমার বোনেরও ওকে ভালো লেগে যেতে পারে, নিজের প্রশংসা দিয়েছে,
হাততালি প্লিজ, আপনারা একটা আরে হাততালি দিয়ে দেবেন। এটা কলিযুগে নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, আর কেউ করে না। হ্যাঁ এক মিনিট, তুমিও করে নাও, আমি 5 মিনিট বলছি, এখন আচ্ছা, আমরা চুপ করি, ও বল না তুমি নিজে প্রশংসা করো। আচ্ছা আমি আপনারাই বলুন একটা কথা, এমনিতেই মাথার তারটা আমার কেটেছিল, কারণ জবে থেকে উনি আমাকে চোর বলেছেন, আমি অভিমানে ছিলাম, ঠিক আছে, যে আমাকে বাকি সবাই ভুল বুঝলো, আপনিও বলে দিলেন অফিসারে যে আমি ওকে চিনি না, কদিন হলো চিনি, তাহলে আপনি কেন ডেলি আমার কাছে চা খেতে যেতেন, মানে হ্যাঁ চা খেতে যেতেন না আবার কি? যেতেন, চাইতেন, তুমি আসতে আমার কেবিনে চা খেতে। তো সেটা আলাদা বিষয়, তো আমার এমনিতেই মাথা গরম ছিল সেইটার। উনি কি করলেন না, উনি একটা ভুল করেছেন, সেটার ক্ষতিপূরণ হিসেবে উনি কি হলো ডাবল টাকা পাঠিয়ে দিলেন, আমি যে কটা দিন অফিসে কাজ করিনি তারও টাকা পাঠিয়ে দিলেন। ভালো বলতে এমনিতে হ্যাঁ সেটা তো ওকে অপমান করা হয়েছে, সেখানে চোর অপবাদ দেওয়া সেটার হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে টাকা, মানে আমার এটাই যে বক্তব্য ছিল যে এরা কি ভাবে এই যে টাকা পাঠিয়ে দিলে, টাকাটা যে এবার কি ভেবে যে এটা টাকা দিলেই কি সব ক্ষতিপূরণ হয়ে যায়, পাশে একটা তো মানুষ সামনাসামনি এসেও এই যে sorry এখন বলতে এগুলো পারে। বলছে তো, আপনারা আজকে সিনটা দেখবেন আবার ভিউ দিচ্ছে রাতে বেলা, ওই চাঁদ উঠেছে বাইরের একটা শট যাবে, আবার ওকে আরে এটা তো অভিমান, ওটা তো অভিমান, হ্যাঁ ঠিকই বলেছে লোপাদি, ঠিক বলেছে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, এই যে বাবা। বলো অভিমান। না অভিমান না, খুব ভালো, প্রচুর সিন দিয়েছে। যাক, দর্শকও যেটা দেখতে চেয়েছিল, তোমার মনেও যেটা হচ্ছিল, ভালোবাসার মানুষ এবার সত্যি, কিন্তু সূর্য মাঝখানে জানি না কি হবে করবে আমার জীবনে। অনির্বাণ রায়ের পাশে থাকবে আমি এটুকু জানি শিওর, সেটা অনির্বাণ নিজে শিওর না হোক আমি শিওর, ব্যাস, ঠিক আছে, কারণ এইটুকু তো দর্শকও বুঝতে পেরেছে যে আরে তোমার আর এইভাবে যদি সূর্যর চোখে চোখ রেখে শিওর বলো তাহলে যে কোনো কেউ হিট ডায়লগ আলাদাই, তো দর্শকও এইটুকুতে বুঝেছে যে সূর্য অনির্বাণের মধ্যে এটাই বোধহয় তফাৎ। দর্শক এটাও বলছে যে রাই এতদিন পরে ভালোবাসার মানুষ বলে অনি একমাত্র ঠিক। হ্যাঁ, মানে সূর্যর থেকেও বলেছিল, হ্যাঁ, হ্যাঁ। অনি একমাত্র পারে। একদমই তাই, তো দেখা যাক কি হয় এরপর। শেষ করবো, দর্শকদের কি বলবে বলো? থ্যাংক ইউ, এটা আমি বলবো, দর্শককে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ। এই যে রায় অনির্বাণ, রায় অনি রায়, এত কিছু দেখছি ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি একদম। হ্যাঁ, আর বিয়েটা কবে হবে, আপনাদের রোমান্টিক সিন দেখতে চাই, আপনাদেরকে একসাথে দেখতে চাই। এই যে বাস্তবে বলেছে জানো তোমরা বিয়ে করে নাও, সেটা কি জানো অনেক কমেন্ট এসেছে যে আরাত্রিকা এবং সুমনদা মনে হচ্ছে নাকি প্রেম করছে, দেখে মনে হয়। সরি আমি খুব হাসি পেলো এটা শুনে। হ্যাঁ এটা আমার কাছে অনেক কমেন্ট এসেছে, যদিও তোমার কাছে মনে হয়, দেখে মনে হয় দুজনকে ভালোবেসে, বিশেষ করে সুমনও মনে হচ্ছে আরাত্রিকাকে ভালোবেসে, আরাত্রিকা তোমরা বিয়ে করে নাও, খুব ভালো মানাবে, একদম ভালো জুটিটা হিট। দাঁড়াও দেখি চাকুটা আছে, চাকুটা থাকলে এখনই এরকম করে বিয়ে করে দিতাম। না থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগছে আমাদের কেমিস্ট্রি, মনে হচ্ছে এরকম, তার মানে তো নিশ্চয়ই হ্যাঁ ফিল করছে, একদমই মানে অন স্ক্রিন এটা সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ। অফ স্ক্রিন আমাদের ভালো বন্ডিং আছে, আমাদের সিন নিয়ে কথা হয়, আমাদের ভালো সিন নিয়ে মারপিট হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়, এবং আমাদের যে সিনটাই রিসেন্টলি যেটা দিল, যে ড্রিমের পোর্শনটা, ওটা মানে এতই ভালো লেগেছে, মানে আমারও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তা আমি ডিরেক্টরকে ওটা বললাম, ওমা দেখি সাথে দেখি ওটা জি এর পেজে ওটা রিল বানিয়ে পোস্ট করেছে, এবং প্রচুর কমেন্টস, তাতে পজিটিভ কমেন্টস প্রচুর, দর্শকের প্রচুর ভালোবাসা এবং তাদের কমেন্টস তারা জানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই জুটিটাকে এতটা ভালোবাসার জন্য, জনপ্রিয় করার জন্য, আর আপনাদের মনে, আপনাদের ঘরে জায়গা দেওয়ার জন্য। প্লিজ এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মিঠি ঝোড়া। থ্যাংক ইউ সো মাচ।